আমার মেয়ে মরার আগে বইলা গেছে, আম্মু বনার আগে ওই আন্টির কাছে বইলা গেছে, আন্টি গো আমারে সিএম মারছে, আমার ডাক্তারের কাছে নিয়ে যান, আমারে বাঁচান, আমি আর বাঁচবো না মনে হয়, আমার বাঁচান, এরকম করে গেছে। আমার মেয়ে আমার কলিজা, আমার জান, আমার সোনা পাখি, আমার মা। ও মা গো, দেখ দেখ, তোরে কেউ ভালোবাসে না বলে সবাই তোরে ভালোবাসে। আমার মাইয়া সব জায়গায় ঘুরে ঘুরে দেখতেছে। আল্লাহ গো, তুমি আমার মাইয়ারে ভালো রাখো আল্লাহ। আর ওই কুত্তার বাচ্চার শাস্তি চাই, ওই কুত্তার বাচ্চার শাস্তি চাই। ওই আমার মাইয়াটা দুইটা থাপ্পড় দিত, কিন্তু আমার মাইয়াটার মাইরা ফেলান না তো উচিত হয় না। আর আমার জনগণের দ্বারা একটাই আবেদন, যে সেরা দেখে কেন আমার মাইয়ের বাসাইতে আসলো না? তারা মানুষ, আজ তাদের যদি সন্তান এমন হইতো তারা কি করতো বলেন? তারা কি করতো? আমার মেয়েটা রে, আমার বসে বসে আমার সবাই দেখছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কেউ ধরে নাই, আরো বলে মারিস না মারিস না মইরা যাইব। চিন্তা করেন, ওই একটা ছোট পোলা ছুরি ধরে মারছে, ইচ্ছা করলে একজন মানুষ আর হ্যান্ডেল করতে পারে, সেই জায়গায় এতই মানুষ কেউ হ্যান্ডেল করে না। যারা ছিল আল্লাহর কাছে বলি ওদের সন্তানও যেন এইরকম হয়, তাহলে বুঝবো এক মায়ের সন্তান হারাইছে তার ভিতরটাতে কেমন লাগতে আছে। আমার কলজা, আজকে আমার শুক্রবার, আমার বন্ধ থাকে অফিস। এই শুক্রবার দিন আমরা 3 মাই পুতে মিলে অনেক মজা করি। আমার মেয়ে আমার একটা কিছু করতে দেয় না। আমার মেয়ে স্কুলে যায়, ইয়াতে যায়, কোচিংয়ে যায়, আবার ঘরে কাজ করে। আমার মেয়ের মধ্যে আমার এই সোনার টুকরা মাইয়ারে আমার জীবন থেকে কাইরা নিছে। আমি কই আল্লাহ যেন ওর মার কোলও খালি কইরা দেয়, ওর মার নিঃসন্তান বানাইয়া দেয়, তাহলে ওর মাও বুঝবো যে সন্তান আনার যন্ত্রণা কেমন। ও যদি আজকে ঠিক মতো ওর ছেলের মানুষ করতো, আজকে ওর ছেলে এমন হতো না। ওর ছেলের মানুষ করতে পারে নাই, ওই মেয়ে মহিলা একটা বেয়াদব জন্ম দিছে, একটা বেয়াদব। আল্লাহ আমার কোল জানি খালি করে ফেলায়, আমার এই কোলটা খালি করছে। আমার সব পৃথিবী আমার মেয়েটা, আমার ওর মূল্য নাই 2 টাকা, কিন্তু আমার মেয়ে অমৃত, অমূল্য রতন। আমার মা, আমার মা আমার সব কিছু। আমি এই দুনিয়াতে আমার মারে ছাড়া আর কেউ না আমার ভালোবাসে না, আমার মা ছাড়া। আমার মা গেছে, আমি পুরো এতিম হইয়া গেছি, ওইটা আমার মা ছিল। আল্লাহ আমার মারে ফিরাইয়া দাও, আমার মারে নিয়ে গেছে গো আল্লাহ। ও আল্লাহ আমার মারে নিয়ে গেছে, আমার মারে ফিরাইয়া দাও। আপনারা আমার মারে তো ফিরাইতে পারবেন না, ওই খুনিরে এমন শাস্তি দিবেন যেন সারা দুনিয়ার মানুষ দেখে ভয় পায়। যে যে ছোট হোক আর বড় হোক, অন্যায় তো অন্যায়, অপরাধ তো অপরাধী। ওই আমার মেয়ের এই বিচাই করছে, কোনো ছেলে আর সাহস পাইব না এই ধরনের কাজ করতে। আর যদি ওই ছাড়া পাইয়া যায়, তাহলে জায়গায় জায়গায় এত মেয়েরা ওরা আর স্বাধীনভাবে ঘুরতে পারবে না, কারণ ওদের ভিতরে একটা ভয় থাকবো যে কেউ আমাদের কিছু করলে কেউ বিচার করে না, ওর তো আবার ছাইরা দেয়। আমি চাই ওর বিচার হোক। ওরে আল্লাহ, ওরে আপনারা এমন শাস্তি দিবেন যেন সারা দুনিয়া পৃথিবীর মানুষ দেখা বুঝতে পারে, যেন কোনো মেয়ের দিকে মুখ তুললে যেন না তাকাইতে পারে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, ফাঁসি চাই, ফাঁসি চাই। আর আমি ফাঁসি চাই, ফাঁসি চাই। ও ফাঁসি দিয়ে মরলে আমার আত্মা ঠান্ডা হবে, আমার মেয়ের আত্মা ঠান্ডা হবে। আমার মেয়ে মরার আগে বইলা গেছে, আম্মু বনার আগে ওই আন্টির কাছে বইলা গেছে, আন্টি গো আমারে সিএম মারছে, আমার ডাক্তারের কাছে নিয়ে যান, আমারে বাঁচান, আমি আর বাঁচবো না মনে হয়, আমার বাঁচান, এরকম করে গেছে। আমি বুঝতে পারি না ওইটা আমার মেয়ে ছিল। আল্লাহ, আমার মেয়ের হাত ধরছে, এমন কোপান কোপাইছে ভিতরে হাত ঢুকে গেছে। আমার মেয়ে একটা ছোট্ট কচি, আমার মেয়ে এত সুন্দর একটা মেয়ে, পুতুলের মতো, যে দেয় হ্যাঁ আফসোস করে। আমার মেয়ে কারোলা খারাপ ব্যবহার করে। ওদের স্কুলে সব মাস্টাররা, সব মেয়েরা আমার মেয়েরা কইছে আমার মেয়েটা অনেক ভালো। আমার মেয়ে ভালো না হইলে বলতো, বলেন তো? আমার মেয়েটার নিয়ে গেল। আপনাদের কাছে একটাই দাবি আমার,
ওরে ফাঁসি দেবেন। আগে ওরে যন্ত্রণা নয় দায়ক আঘাত করবেন, তাহলে বুঝবেন আঘাত করার কষ্টটা কত ভয়ঙ্কর। আমার এই পিচ্ছি মায়াটা বা একটা একটু হাত কেটে গেলে, আম্মু আমার হাত কেটে গেছে যে ব্যথা করে, আর আমার মায়ের এতখানি কাইটে দিছে যে আমার মাইয়া কষ্টে বুক ফাইটে গেছে। আমার মায়ের বাঁচার লেগে কত হাহাকার করছে। আমার মায়ের মরার সময় একটু পানিও খাওয়ায় নাই। হে আল্লাহ, আমার মায়ের যে এরকম করছে, ক্ষতি করছে, আল্লাহ তুমি তার ক্ষতি করো আল্লাহ। আমি আল্লাহর কাছে মোনাজাত ধরে আমি এইটাই চাই যে আমার মেয়েকে যে খুন করছে তার বিচার হোক।